বাড়ির বউদের কী কাজ? বাড়ির বউদের তো কোনো কাজই নেই, শুধু বাড়িতে সারাদিন বসে পায়ের উপর পা তুলে বরের ইনকাম করা টাকায় অন্ন ধ্বংস করা। তো হ্যালো বন্ধুরা, যশোদা ভিলেজ ব্লগে তোমাদের সবারই জানাচ্ছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। 3-4 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে তো কী হয়েছে, গরম ঠান্ডা সর্দি জুখাম যাই লাগুক না কেন, আন্ধি তুফান ঝড় বৃষ্টি সব সময়ই 365 দিন আমাদের বাড়ির বউদের কিন্তু এই 3 বেলা রান্না করতে হয় উনানে। গ্যাস আছে কিন্তু মধ্যবিত্ত পরিবারে যেহেতু টাকা পয়সার অভাব অনটন থাকে, এর জন্য গ্যাস বাঁচানোর চক্করে কিন্তু এত গরমে আমি এই চুলোতেই রান্নাবাড়া করি। ছেলে মেয়ে সকালে স্কুলে গিয়েছিল আর এখন ওদের ছুটি হয়ে গেছে। আর আমার মেয়ে আজকে ভ্যাকসিন লাগিয়েছে, বলছে যে মা আমি আজকে ভোট দিয়ে এসেছি। আর আমার ছেলে আমার হাতে একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, মা তুমি গরমে রান্না করছো, আইসক্রিমটা খাও, ভালো লাগবে। তো আইসক্রিমটা কিন্তু বেশ ভালোই লাগছিলো। আর আইসক্রিম খেতে আমি বেশ ভালোই বাসি, কিন্তু বাজার অনেকটাই দূরে, সচরাচর খাওয়া হয় না। আইসক্রিমটা নিয়ে এসেছে অনেক দূর থেকে, হালকা ড্যামেজ হয়ে গেছে, কোন আইসক্রিম ছিল, কিন্তু খেতে ভালোই লাগছে। আইসক্রিম খেতে খেতে কিন্তু আমি এদিকে আমের চাটনিটাও করে নিলাম। অন্য রান্নাবান্না আমার সমস্তটাই হয়ে গেছে। রান্না করেছি আলু ভাজি, টমেটো দিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে একটা ঝাল ঝাল মতো চাটনি করেছি, শুক্তো ডাল আর আমির মিষ্টি চাটনি। তো গরমকালে কিন্তু এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। আর লাস্ট পজিশন ছিল আমার ভাত রান্না করা, কেননা আগে ভাগে ভাত রান্না করলে না ভাতটা পরে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর আমার মেয়ে চাটনি দেখে এক বাটি চাটনি নিয়ে বসে গেল। আর এদিকে দেখো সমস্ত রান্নাবাড়া যেহেতু কমপ্লিট, সকালবেলা ওরা হালকা পাতলা নাস্তা করে স্কুলে গিয়েছিল, এখন কিন্তু ওদেরকে আমি খাওয়া দাওয়াটা দিয়ে দেবো। ভাত নামিয়ে নিয়েছি, এখন ভাতগুলো থালার মধ্যে বেড়ে নেব, তাকে হালকা ঠান্ডা হয়ে যাবে, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। বরমশাই খাওয়ার জন্য এখানে বসে আছে। আমরা কোনো চাকরি বাকরি করি না ঠিকই, কিন্তু সকাল থেকে এখন বেলা বাজে 1টা, একটুকু কিন্তু অবসর পাইনি এখনও। সকালবেলা চা বিস্কিট খেয়েছিলাম, এখন পর্যন্ত নিজের পেটে কিন্তু ভাতটুকু পড়েনি, কিন্তু বর আসার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কিন্তু ওদের সামনে আমি ভাত সবজি যাই রান্না করেছি দিয়ে দিয়েছি। কিন্তু সবসময় কিন্তু আমাদের একটা কথা শুনতে হয় যে আমরা কোনো ইনকাম করি না, বাড়িতে বসে থাকি, কী কাজ করি। তো এই কাজগুলো যে এগুলো কি আপনি আপ হয়ে যায়? আমরা বাড়িতে বসে থাকি ঠিকই, রান্না বাড়া সবজি বাড়ির কাজ সব কিছু কিন্তু আপনি আপ হয়ে যায়। আমরা সবসময় একটা কথায় শুনতে হয় যে আমরা বাড়িতে কোনো কাজই করি না, আমাদের কাজে কোনো পয়সা আসে না। কিন্তু আমরা যখন না থাকবো এই কাজগুলো কে করবে? একটা কাজের লোক দিয়ে যদি করানো যায় তাহলে কিন্তু সে একটা চাকরির বেতন নিয়ে নেবে। সেটা আমি বলছি না, আমার সংসার, আমাকে তো কাজ করতেই হবে। ওরা খেতে খেতে কিন্তু আমার বাসন ঘটি গ্যাস পরিষ্কার সব কিছু হয়ে গেছে। এরপরে কিন্তু আমি কলের পাশে চলে গেলাম, সকালবেলা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুবো। তো কাপড়গুলো প্রথমে আমি ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি, কেননা ভালো করে না ধুলে আবার পরিষ্কার হবে না। আর প্রচণ্ড রৌদ্র পড়েছে, রৌদ্রের জন্য শরীরটা বেশ খারাপ লাগছে। চাকরি বাকরি করি না, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত অবসর পাইনি। দুটো ভাত খাবো, সে ভাত খেলে শরীরটা অসুস্থ মতো হয়ে যায়, এর জন্য কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে ভাত খাবো। আর আমাদের যেহেতু এখনও ট্যাঙ্কি লাগানো হয়নি, এর জন্য মোটর কিন্তু এইভাবে চালিয়ে আমি কলের ভেতরে পাইপটা লাগিয়ে দিই, তারপরে কিন্তু কাজকর্মগুলো সেরে নিই, নয়তো পাইপ ধরে কিন্তু কাজ করা যায় না। এর জন্য কলের ভেতরে দেখো আমি সুন্দরভাবে মোটরের পাইপটা সেট করে নিয়ে কিন্তু কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তা আমি বলবো বাড়ির কাজের কোনো মানেই নেই, বাড়ির কাজে কিন্তু কোনো পয়সা কড়ি আসে না। যার যার বাড়িতে মেয়ে আছে তাদেরকে আমি একটাই সাজেশান দিব, কি মেয়েদের এরকম উপযুক্ত করে তোলো, তারা যেন কোনো চাকরি করতে হয়, তাহলে আমাদের মতো এই কথাটা শুনতে হবে না। তো ভালো লাগলে লাইক করবা, টাটা।